এই পর্যায়ে আলোচনা করবেন আমাদের তালতলী মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম হযরতকে তার মূল্যবান কিছু কথা বলার আমরা সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে দারুল উলুম তালতলী মাদ্রাসা ও এতিমখানার মধ্যে কিছু কোরআন হাদিসের আলোচনা সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত করেছেন। এজন্য আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিংহের মতো গর্জন করে, ঈমানি আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যে ছাত্রগুলো আমাদের এখানে উপস্থিত রয়েছে, সকলের কাছে আমার অনুরোধ, আমরা যেন সকলেই মিলেমিশে এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর সুন্নতে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাদ্রাসা পরিচালনা করেছেন, সেইভাবে যেন আমরা এই সুন্দর এই প্রতিষ্ঠানটিকে চালাইতে পারি। এবং ছাত্রদের প্রতি আমার আহ্বান, এখন আবেদন এই যে তোমরা সকলেই সুন্দরভাবে নিয়তকে সহি রেখে আলেম হওয়ার চেষ্টা করবা। যে উস্তাদ তোমাদেরকে শিক্ষা দিবে সে উস্তাদের কথা মতো চলবা এবং সে উস্তাদের সোহবতে থাকার চেষ্টা করবা। আমাদের এখানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। উনি অত্র প্রতিষ্ঠানের মধ্যে অনেক শ্রম দিয়েছেন, অনেক মেহনত করেছেন। তোমরা সকলে ওনার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে খায়রের বরকত দান করেন, বলেন আমিন আমিন। এবং ওনার বংশধর থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় যেন আল্লাহ তাআলা maaf করেন, বলেন আমিন আমিন। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন তালতলী সরকারি প্রাইমারি স্কুলের সম্মানিত সহসভাপতি, পিটিআই কমিটির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ দীপু চৌধুরী। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন দ্বীন ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন আমিন। আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে যেন খায়রে বরকত দান করেন, বলেন আমিন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতার জিন্দেগি দান করেন, বলেন আমিন আমিন। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার একটা আহ্বান, এই তালতলী দারুল উলুম কওমি মাদ্রাসা কিন্তু একটা এতিমখানা, আর এই এতিমখানার মধ্যে আপনাদের দান প্রসারিত করার আমি আহ্বান জানাচ্ছি। আপনারা যারা এই মাদ্রাসায় বেশি থেকে বেশি দান করতে পারেন, একজন এতিমের পাশে যে সহযোগিতা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
কোন ব্যক্তি যদি একজন এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান আমার কোনো উম্মত এতিমের জন্য একটা পোশাক কিনে দেয়, সেজন্য আমি নবীকে একটা পোশাক কিনে দেব। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার মধ্যে যদি কোনো মানুষ দান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া নেকি লেখা হবে। যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।